ওরে বাপ রে বাপ, কে এসেছে আমার লাইভে? আসসালামু আলাইকুম মুহিত ভাইয়া, আবিদ ভাইয়া, সাথী আপু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহিত ভাইয়া, আবিদ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। ইউকে ব্লগার আয়শা চৌধুরী থেকে আয়শা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম আয়শা আপু, কেমন আছো অবশ্যই জানাও। ওরে বাবারে, কি খবর, কি হয়েছে? মুহিত ভাই কিছু হয়নি তো এখনো? হওয়ার কথা ছিল নাকি কিছু? কোনটা হয় নাই? আলহামদুলিল্লাহ আপু, ভালো আয়শা আপু। যাক, ভালো থাকলেই ভালো। এই তো ওরা ব্যাডমিন্টন খেলছে, আমি এতক্ষণ দেখছিলাম ওদের খেলা আর খেলছিলাম, তো ভাবলাম একটু কিছুখানি একটু আড্ডা দিয়ে যাই। তো সাথী আপু, তুমি কি অফিসে নাকি? চোখ চড়ক গেছে কেন বলো তো? হঠাৎ লাইভে কি মনে করে আপু? আমার তো সব কিছু হঠাৎ বৃষ্টির মতোই, হঠাৎ 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 মন চাইলো এখন একটু তোমাদের জ্বালাই, তো এই জন্য ধপাস করে লাইভে চলে এসেছি, বুঝছো আয়শা আপু? সাথী আপু বলছো অফিসে, হ্যাঁ দেখছো, মাথা মোটা লাকির মাথায়ও বুদ্ধি আছে, বুঝে গিয়েছে তুমি যে এখন অফিসে। হবেও না কোনো দিন। কেন মোহিত ভাই, হবে না কেন? হইতেও তো পারে কিছু। হবে না কেন? লাইভ কেন গো সাথী আপু বলেছ? আর এমনি তুমি অফিসে তুমি কাজ করো, সমস্যা নেই। আমি হঠাৎ করে ভাবলাম যে আসি একটু লাইভে, এই জন্যই আসা, আর কোনো কারণ নেই, বুঝছো? গ্রামের বাড়িতে আসছি তো তো ভাবলাম এখান থেকে একটু লাইভ করি। আর বাইরে যে ঠান্ডা, ওরে বাবা রে বাবা। গান করেন আপু, গান কোনটা করব? মধু হই হই বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। একটু আগে এটা কে জানি ছাড়ছে, এটা শুনেছি একটু আগে, তো এটাই মনে পড়েছে। আসলে গান গাইতেই তো পারি না, তারপর আয়শা আপুর জন্য সামান্য একটু গান করে দেখালাম। নীল চিরকুট আবিদ ভাই বলছেন, সাথী আপু, মোহিত ভাই, আনিস আপু কেমন আছেন? আশা করি উত্তর দিয়ে দিবে। আমাদের মাঝে চলে এসেছে রেহানাজ বিডি থেকে আমাদের রেহানা আপু, লাইভ, বিশেষ লাইভ চল মনে হচ্ছে। আওয়াজ জিগায়, আমি যেখানে ওইটা মানেই তো বিশেষ লাইভ, বুঝো না? বুঝছো, লাকির সব কিছু স্পেশাল আর সব কিছুই বিশেষ। তো কেমন আছো অবশ্যই বলো। আমাদের মালা কেমন আছে রেহানা আপু? হ্যাঁ, আমাদের সাথী আপু বলেছো আলহামদুলিল্লাহ। আবিদ ভাই আপনি কেমন আছেন? আয়শা আপু তো ডান্স করা শুরু করে দিয়েছে, মধু খই খই শুই না। আর আবিদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম, রেহানা আপু কেমন আছেন? আর আমাদের ব্যস্ত মোহিত ভাই, মোহিত ভাই এটা তো মানে আমাবস্যার চাঁদ। আর আবিদ ভাইয়েরও তেমন একটা আমি দেখি না আজকে, মানে দুই ভাই আমার ফার্স্ট আসছে, অনেক দিন পরে আর কি দেখা হচ্ছে। আর মোহিত ভাই তো খুব ব্যস্ত মানুষ, তারপরও ওই ব্যস্ততায় মানে আমার জন্য সময় বের করেছে। মানে আজকে তো আমি ডাবল ডাবল লাকি হয়ে গিয়েছি। মোহিত ভাই বলেছেন আলহামদুলিল্লাহ। আবিদ ভাই আপনি কেমন আছেন? আর আমাদের মাঝে চলে এসেছে মজিদ ভাই। জিন মজিদ ভাই বলেছেন লাইক এক দিয়ে লেখা শুরু করে দিলাম। মজিদ বাংলাদেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজিদ ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন, লাঞ্চ করেছেন কিনা জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আবিদ ভাইয়া বলেছেন। আর সাথী আপু তো একদম মানে ফাইন 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 একটা দিয়ে দিয়েছে। বাংলা ব্লগার ময়না থেকে ময়না ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ময়না ভাইয়া, কিতা খবর, বালা আছেননি? হবিগঞ্জে সিলেটে যেহেতু আছে, একটু সিলেটি সিলেটি মাতমাতি। মহিত ভাইয়া বলেছেন স্পেশাল লাইভের জন্যই হবে না লোল। শোনেন, ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ বইলা কথা, যেটা করুম ওইটাই স্পেশাল হয়ে যাবে, বুঝছেন মোহিত ভাই? আবিদ ভাইয়া তো হাসতে হাসতে কুটি কুটি হয়ে গিয়েছে। আর আমাদের আয়শা আপু বলেছে থাকলেন কেন, আরও থামলেন কেন, আরও করেন। পারি না তো আপু, সবাই তো, কেউ কেউ কি বলে, বলে আমি বাথরুম সিঙ্গার, কেউ বলে আমি হ্যান্ড সিঙ্গার ত্যান। আর আমি হচ্ছে কি জানো, দুই লাইনের সিঙ্গার, গান পারি না।
নেশন আমাদের মোহিত ভাই বলেছেন হোয়াট এ নেম, ডে টু নাইট। হ্যাঁ, ওর ডে টু নাইট দৌড়ানির ওপর ভাইয়া সাথীর, এই জন্য ওর ডে টু নাইট ই বলা যায়। আবিদ ভাইয়া আবার হাসতেছে হাসতেছে, আমাদের ময়না ভাই আছে, ভালো আছেন আপু? অবশ্যই আলহামদুলিল্লাহ ময়না ভাই, অনেক অনেক ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে আপনাদের মানে জ্বালানোর জন্য চলে এসেছি। সাথী আপু তো মুহিত ভাইয়ার কমেন্টসটা পড়ে হাসতে হাসতে শেষ, বলেছে কেমন আছেন, হাসার মতো একটা কমেন্টস করেছে আমাদের মোহিত ভাই। আমাদের মজিদ ভাই বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু সিলেট কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মজিদ ভাই, আমি তো অলওয়েজ সবসময়ের মতো বিন্দাস ঝাক্কাস জোস আছি। আর আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন। সাথী বলেছ আয়শা আপু ওপরে গিয়ে একটা গান শোনাও, লাকি আপুর কথা না বলে লিঙ্ক দাও। আমি এমন একটা লাইভে আসছি বুঝছো, এটার মধ্যে কোনো লিঙ্ক দেওয়া যায় না, এটার মধ্যে দড়ি ফেলতে হয়। এখন আয়শা আপুরে তুমি জিজ্ঞেস করো যে দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে পারবে কিনা। আমাদের এখানে আপু কি বলেছে, কি বলেছে, বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তুমি ভালো আছো, আমাদের মালা কোথায়, মিসি মালা। মুহিত ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ সাথী আপু বালা আছি, কফি খাইন। উফ, মুহিত ভাই পারফেক্ট টাইমে কফিটা দিয়েছেন, এখন সাথী আপুর এই সময় কফি খাবে নাকি দেখা যাক। তবে যে কুলকুল একটা আবহাওয়া, কফি হলে কিন্তু মন্দ হয় না। আমাদের আবিদ ভাইয়া বলেছে নীল চিরকুট আবিদ থেকে, সত্যি বলতে আজকে 5 মাস পরে ইউটিউব লাইভে অনেক দিন আসা হয় না, ডাটা অন করলাম আর আপনার লাইভের নোটিফিকেশন আসলো। ওয়াও 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 আবিদ ভাইয়া, তাহলে তো বললামই ওই যে সত্যি আসলে আমি লাকি, কারণ এত দিন পরে লাইভে আসলেন বা ইউটিউবে আসলেন আর এসে আমার সাথে দেখা, যাক ভালো। আমাদের মজিদ ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম লাকি আপু সিলেট, আমি ভালো আছি, যাক অনেক ভালো থাকলে ভালো। লাঞ্চ করেছেন কিনা জানান। আবিদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম মোহিত ভাই, আপনি কেমন আছেন। সাথী আপু বলেছ মাত্র চা খেলাম, তবে কফি হলে আবার খাওয়া যাবে। এই তো দেখছেন, মানে মনের কথা একটু একটু বুঝি এর মানে আমি। আমাদের মোহিত ভাই বলেছেন আমাগো ভাগ্য আপনাকে সিলেটি বউ হিসেবে পেয়েছি। মোহিত ভাই এটা শুধু আপনাদের ভাগ্য না, আর আমারও ভাগ্য। কারণ কি বলবো, মানে দুইটাই বেস্ট জায়গা, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা একটা বেস্ট জায়গা, আর পুরান ঢাকা তো পুরান ঢাকাই, কোনো তুলনা নাই। আর সিলেটও কিন্তু বেস্ট, ওই জন্য আর আমি সত্যি আমিও গর্ব ফিল করি যে আমি ঢাকার মেয়ে, মানে মসজিদের শহরের মেয়ে, আর সিলেটের বউ, 360 আলিয়া শহরের বউ। তো এটা আসলে মানে ভালো লাগে, গর্ব করার মতো। ঠিক ঠিক, আমিও প্রাউড ফিল করি। সবার তো বেশি বেশি ননদিনী দেবরজি থাকলে মানে অস্থির হয়ে যায়, আর আমি তো মানে বেশি বেশি ননদিনী আর দেবরজি পেয়ে মানে আমি ডাবল লাকি। হ্যাঁ, সাথে কি বলছো আয়শা আপু কিতা করো। আয়শা আপু তো দিয়েছে বাচ্চাকে পড়াচ্ছি। তাই আয়শা আপু ব্যস্ত, এখন টিচিং নিয়ে ব্যস্ত আয়শা আপু। আমাদের মজিদ ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম মুহিত ভাই কেমন আছেন, আমি ভালো আছি, চা তৈরি করে পান করতে যাচ্ছি। তাই নাকি মজিদ ভাইয়া, 1 কাপ চা আমাকে একটু ঢেলে দিয়েন, খাবো না। ওকে সাথী আপু তাড়াতাড়ি কফি না নর্মাল, কফি নর্মাল খাবেন। ও তাড়াতাড়ি খান, খাও সাথী, নইলে কিন্তু কফি নর্মাল হয়ে যাবে দেখছো। আর আমারে কেউ সাধে না একটু, সব কান জুস মাক্ষি জুস, একটা আইসক্রিমও কেউ দিল না। দেখো না আরেকজন আসছে, গুড মর্নিং। রাসেল ভাইয়া কোন জগতে আছেন কোন তো, গুড মর্নিং নিয়ে আসছেন। হ্যাঁ, মিস্টার রাসেলস ব্লগ থেকে রাসেল ভাইয়া, আপনি কি মঙ্গল গ্রহ থেকে ঠপাস ঠাপাস করে পড়েছেন নাকি যে গুড মর্নিং নিয়ে আসছেন। নর্মাল কফি খাবো কি বলো সাথে আপু, হট হট কফি না খেলে কি হয়, নর্মাল কফি। রেহান আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম আবিদ ভাই, আসসালামু আলাইকুম। আবিদ ভাই আবার বলেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন, আশা করি রাসেল ভাই উত্তর দিয়ে দিবে। আবিদ ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম, রাসেল ভাই বলেছেন হ্যালো বাংলাদেশ পিপল। আর আপনি কি হ্যালো মঙ্গল গ্রহের পিপল। রাসেল ভাই কই আপনি, আপনি যে মাঝে মাঝে যা কতটি ডায়লগ মারেন না, ডায়লগগুলো শুনলে পুরাই জোস জোস জোস। আল্লাহ। হ্যাঁ, এই তো বাটার লাগিয়ে দিলাম তো, সাইড ঠিক রাখছেন। সাথে আপুরে মনে হয় সব দিতেছে মহিত ভাই। আয়শাপু বলেছো ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাইয়া কেমন আছেন, অনেক দিন দেখলাম, অনেক দিন পর আপনাকে দেখলাম। কি বলো আয়শা আপু, অনেক দিন পর দেখলা রাসেল ভাইরে তো আর দেখবা কইতে, রাসেল ভাই তো এখন মানে পাহাড় পর্বতের ওপর যায়, তারপরে চিপা চাপায় যায়, মানে রাসেল ভাই যে কই থাকে রাসেল ভাই নিজেও জানে না বুঝছো।
আমাদের ভাই চলে এসেছে, বলেছে টিউন থেকে সুজন ভাইয়া বলেছেন, আমি ছাদে রইলাম, আমার নামে কেউ দুর্নাম করো না। পেছনে গেলেই আর ছাদে গেলেই দুর্নাম করা শুরু হয়ে যাবে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন অবশ্যই জানান। এখনো অবশ্যই আমাদের এখানে আসরের টাইম, অনেকে মেবি মসজিদে নামাজ পড়ছে। আমি চাঁদের দেশ থেকে বলছি। হ্যাঁ, আপনি চাঁদের দেশে, কারণ মঙ্গল গ্রহ তো আমার। চাঁদের দেশ থেকেই বলতেছেন, ঠিকই আছে। সাথী আপু বলছো তুমি জিলাপি খাও। লাকি আপু আমি নর্মাল মানুষ, তাই নর্মাল কফি খাবো। জিলাপি আমি তো মিষ্টি একদমই খেতে পারি না। যদি ঝাল কিছু থাকে দিতে পারো, আর মিষ্টি যদি দিতে চাও তাহলে আইসক্রিম দিতে পারো। মোহিত ভাইয়া বলেছেন রাসেল ব্রো হাউ আর ইউ। আমাদের আয়শা আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম। রুমি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? রুমি আপু বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। সিলেটি মম ইউকে থেকে আমাদের রুমি আপু আসছে। রুমি আপু কেমন আছো অবশ্যই জানাবা। আর আলহামদুলিল্লাহ এখানে যারা যারা আছে সবাই ভালো নিশ্চয়ই আছে। তুমি কেমন আছো জানো। এই তো আমাদের রুমি আপু দেখছো আমার জন্য চা বিস্কিট কত কিছু নিয়ে আসছে। এই না হলে আমার সিলেটি ননদিনী হিসাবে তো ডাকি আর কি আপু। আমাদের মজিদ ভাই বলছেন হুজুর এক লাইভে চা ঢেলে আমি আমি ঢালে আমি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাপ চা দেন মজিদ ভাই। সাথী বলছে সুজন ভাই আসসালামু আলাইকুম। আমাদের মাঝে চলে এসেছে লিজা আমিন ব্লগস থেকে লিজা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিজা আপু কেমন আছো অবশ্যই জানাবা, অসংখ্য ধন্যবাদ। আর এই যে আরেকজন আইসা পড়ছে, মানে সেদিন জেবিন আপু বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সেদিন জেবিন আপুর লাইভের মানে প্রিমিয়ারে এমন একটা ঘটনা ঘটছে, আমার কি বলবো, আমার হাসিও পেয়েছে, আবার নিজের ওপর খুব রাগও লেগেছে। জেবিন আপু তো নিজের প্রিমিয়ারে মানে ২ দিন আগে থেকে, ১ দিন আগে থেকে সবাই ইনভাইট করতেছে, আর আমি ওই ১ দিন আগে থেকেই মানে অপেক্ষা যে আমি জেবিনের প্রিমিয়ারে যাব। বিশ্বাস করবা, মানে ১০টা সেদিন অপেক্ষা করছি, যেদিন প্রিমিয়ার সেদিন অপেক্ষায় আছি যে ওর প্রিমিয়ার যেহেতু যাব। যেই ১০টা ৫৫ বাজছে, কি নিয়ে জানি আমি ব্যস্ত হয়ে যায় ভুলেই গেছি। আর সেদিন প্রিমিয়ার ছিল ওর মাত্র ৩ মিনিটের। একটু ১১টা ৩ গিয়েছে, আমি গিয়ে দেখি ওর প্রিমিয়ার অলরেডি মোটামুটি শেষ। মানে ওই সময় এমন একটা রাগ লেগেছে যে ২ দিন ধরে যার ইয়েসের জন্য অপেক্ষা করলাম আর সেটাই শেষ, বুঝো অবস্থা। তো জেবিন আপু তুমি কেমন আছো, কিতা খবর, বালা আসছেননি জানাও ফটাফট। আমাদের রাসেল ভাইয়া কি বলেছে দেখি তো একটু। আয়শা আপু ওয়ালাইকুম আসসালাম এন আসসালামু আলাইকুম, বালা আসছেননি আপু। সবাই ভালো আছে, তবে রাসেল ভাইয়ার মতো কেউ ভালো থাকে না। পর্বতের মানুষ, গহীনের মানুষ, জঙ্গলের মানুষ যায় আর কই কই গিয়ে গিয়ে একটা করে ডায়লগ মারে রাসেল ভাইয়া। আমাদের জেবিন বলছো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সাপু বলেছেন সুজন ভাইয়া কেমন আছেন। জেবিন বলেছো ওয়ান, কি করো তুমি জেবিন? জেবিন দ্য স্পাইস মাস্টার। আমাদের জেস কুক থেকে আমাদের সবার থেকে বেশি ব্যস্ত আপু চলে এসেছে, আর আমি উগান্ডা থাকি। হ্যাঁ জেস আপু তুমি উগান্ডায় আসছো। উগান্ডায় তো এখন আমাদের মানে আমাদের সাথে যারা যারা আছে এদের মধ্যে অনেকে এখন উগান্ডায় প্রায় আসা যাওয়া করে। উগান্ডাটা এখন আমাদের জন্য কমন, যে কোনো সময় এখন আমরাও যাইতে পারি, ঠিক না? তো জেস আপু আসসালামু আলাইকুম। এই একটা মানুষ তোমরা দেখো সবাই, এই জেস কুকের আপুর চ্যানেলে যদি যাও, এত মজার মজার রেসিপির এত সুন্দর সুন্দর ভিডিও, কিন্তু এই আইলসা ভিডিও দেয় না। সবাই ওর একটু ধোলাই দাও, ধোলাই। লিজা আপু বলেছে লাকি আপু তোমার জন্য ফুল। থ্যাংক ইউ লিজা আপু, লাভ ইউ লাভ ইউ। রুমি আপু বলেছে আয়শা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? চা খান, বিস্কিট খান, সাথে লাল টুকটুকা ভালোবাসাও খান। সাথী বলেছ রুমি আপু পু 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 পু, ডাবল লাভ। আমাদের সুজন ভাই এত খুশি কেড়ে, হ্যাঁ হাসতে হাসতে শেষ, ব্যাপার কি তা। আয়শা আপু বলেছ আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের রাসেল ভাই বলছেন মোহিত ভাই আলহামদুলিল্লাহ আপনি বালানি কিতা কররা। এহ ভালোই তো, এইভাবে সিলেটি আপনারা লিখলে তো আমার সিলেটি পড়া হয়ে যাবে মাশাআল্লাহ। আরেকবার পড়ি তো মজাই লাগলো। মোহিত ভাই আলহামদুলিল্লাহ আপনি বালানি কিতা কররা। এ রাসেল ভাই মেসেজটা পড়া হয়েছে নাকি জানান। আমি মিউট আছি। হাই আল্লাহ, আমি জেবিনাপুরে এতগুলা ডায়লগ মালা, আমার জেবিনাপুর নাকি মিউট, চরম মিস। আমাদের রুমি আপু বলেছ আলহামদুলিল্লাহ। আয়শা আপু আমাদের মোহিত ভাই বলেছেন সাথী আপু তাহলে দিলাম। কি দিলেন? রাসেল ভাই বলেছে বি তুমি আসনি, আমি চাঁদের দেশর বন্ধু, বলেছে আমাদের রাসেল ভাইয়া। জেবিন আপু অন, সাথী আপু দিতে বলছে মোহিত ভাইকে। সাথী আপু বলে রুমি আপু চা এবং বিস্কিট আর সাথে লাল টুকটুকা ভালোবাসা দিয়েছে।
আর লিজা আপু বলেছে সুজন ভাই, সাথী আপু, আয়শা আপু, জেবিন আপু তোমাদেরকে গ্রিন 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 ভালোবাসা, সাথে গ্রিন গ্রিন পাতা আর সেই সাথে স্ট্রবেরি। লিজা আমিন থেকে লিজা আপু আরও লাল ভালোবাসা দিয়েছে। লিজা আপু বলে আমাদের সাথী আপু ভালোবাসা দিয়েছে। রাসেল ভাই বলেছেন বক বক লাকি, ইদানিং খালি বিয়া খায়। আবার জিগায় রাসেল ভাই, তারপরে আমি মনে হয় ৩-৪টা বিয়ে আমি মিস করেছি। যদি ৩-৪টা বিয়ে না মিস করতাম, মানে এই শীতে সর্বোচ্চ বিয়ে খাওয়া হইতো আমার। আর বিয়েও তো সেই রকম, উফ, মানে ভালোই লাগছে আমার, দারুণ। আর আসলে আমার কাছে বিয়েতে যেতে ভালো লাগে কেন? কারণ অনেক বছর পর বা অনেক দিন পর, পর অনেকের সাথে দেখা হয়। এই কারণে আমার কাছে বিয়েতে যেতে খুবই ভাল লাগে। জেস আপু বলছো, বি তুমি চান্দে গেছো না? কইলা কইলা না? দেখছো, দেখছো, দেখছো? পোল্টি মারে খালি, পোল্টি, পোল্টি, পোল্টি। জেস আপু। রাসেল ভাই বলছো বি ফুল গুড মর্নিং, কেমন আছো? জেস আপু বলছে লাকি আপু বললো চোখ চড়ক গাছে গিয়েছে। ওই যে আমি জেস আপুর বান্ডা যে ফান্ডা করে দিয়েছি, কারণ জেস আপু বললাম না এত সুন্দর সুন্দর রান্না বান্না জানে, কিন্তু ওই যে আইলসা বুঝছো, কোনো রেসিপি দেয় না। আমরা যে শিখবো আর আমরা যে মজার মজার খাবো, এই জন্য আমাদেরকে দেয়ও না, দেখায়ও না। মুহিত ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালা কি ভালা তাহেরির কফি খাইলাম। গত পরশুদিন তাহেরি হবিগঞ্জ চুনারু ঘাটে আসছিল। আফসোস, জানি না, জানলে অবশ্যই আসতাম আর দেখতাম। আমাদের সাথী আপু জেস আপু বইলা ভালোবাসা দিয়েছে। আমাদের মাঝে চলে এসেছে আমাদের হেসেল থেকে বুশরা আপু। মঙ্গল গ্রহ কি শুধু একাই তোমার জন্য? আবার জিগায় সর্বপ্রথম মঙ্গল গ্রহ আমি বলতাম আমার আমার আমার, এখন খালি দেখি সবাই মঙ্গল গ্রহে যেতে চায়, সবাই আমার প্রতিবেশী হইতে চায়। বুশরা আপু, হ্যাঁ। জেসমিন আপু বলে লাল টুকটুকে ভালোবাসা দিয়েছেন। আয়শা আপু সিলেট মমি ইউকে থেকে আমাদের রুমি আপু বলেছে আলহামদুলিল্লাহ কি আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রুমি আপু, আমি তো সবসময়ের মতো বিন্দাস ঝাক্কাস জোস আছি। আমি কি এখন অনেক ওপরে নাকি? মেসেজ পড়ছি। লিজা আপু আছো গুড মর্নিং না এখন? বি তো গুড মর্নিং তো জেস আপু দিচ্ছেও, কিন্তু রাসেল ভাইয়ের কাছে কিন্তু গুড মর্নিং। এই জন্যই তো বললাম যে রাসেল ভাই এখন কোন পাহাড় পর্বতে আছে। কেউ বাই দিলে খাও, কেউ বা দিলে ঢেলে খাও। ও আচ্ছা আচ্ছা। আমাদের সুজন ভাইয়া সাথী আপুকে বলেছে ওয়ালাইকুম আসসালাম, এর মানে আমাদের সুজন ভাইয়া অনেক ব্যস্ত। লিজা আপু আছে, কাইট নিয়ে আসছে। জেবিন আপু অন দূরও বলেছে জ্যাসকু কারে দূর করলা? নিশ্চয় রাসেল বাইরে দিছে ধুরো বইলা উড়ে। আমাদের রুমি আপু বলেছ জ্যাস আপু লাল টুকটুকে ভালোবাসা, সাথে কফি। রাসেল ভাইয়া বড় লোক। বুসরা আপা আসসালামু আলাইকুম। তাই নাকি? বুসরা আপা বড় লোক, জানতাম না তো। তবে বুসরা আপা অনেক বড় লোক। রুমি আপা সালাম বলেছেন সুজন ভাইয়া। লিজা আমিন ব্লগসে বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। মহিত ভাইয়া বলেছেন টাইপিং করা ভুলে গেছি। আপনি তো আসেনই না। আপনি কিছুদিন আগে বললেন যে আপনি ভিডিও আবার দিবেন, তারপরে আবার অফ। তো চ্যানেলের মধ্যে আপনি এগুলা ভিডিও না দিতে পারলে আপনিই দেন। সুন্দর সুন্দর সিনারি আমরা দেখি ঘরে বসে বসে। না, এগুলা করবেন না, খালি ব্যস্ত আর ব্যস্ত আর ব্যস্ত। ওরে বাবা রে বাবা। রাসেল ভাই বলেছে ওয়ে বি আমাদের এখানে মর্নিং এখন। কোন জায়গা দিয়া মর্নিং এখন? দেখি কোন জায়গায় আছে ওই। হ্যাঁ, ও ঠান্ডা ঠান্ডা, ওরে বাবা রে, ফ্লোর যে ঠান্ডা। জুতা পরে নি, কই জুতা কই? এই যে সন্ধ্যা, এই যে সন্ধ্যা। লিজা আপু আছো? সুজন ভাই বলেছেন জেসাপা আসসালামু আলাইকুম। রাসেল ভাই স্টিটিউন আসসালামু আলাইকুম। জেসাপা বলছেন স্টিটিউন ভাই আসসালামু আলাইকুম। রাসেল ভাই আসসালামু আলাইকুম বলেছেন সুজন ভাই। লিজা আপু রিয়া চলে এসেছে চোখ চড়ক গাছে দিয়ে। রিয়া কিতা খবর কও, লেখাপড়ার কি খবর কও, আর চোখ চড়ক গাছে কেন এটাও বলো। আসসালামু আলাইকুম মোহিত ভাই সাহ বালানি বলেছেন আমাদের জেসাপু। লিজা আমিন থেকে আছে আমাদের রাসেল ভাই বলছেন মোহিত ভাই আমি এখন এলবি যাই না, আমিও ভুলে গেছি। সবাই ব্যস্ত হয়ে গেছে, ওইটাই তো বললাম যে মোহিত ভাই, তারপর রাসেল ভাই, আবিদ ভাই, এরা এত ব্যস্ততার মাঝে কই থেকে ধপাস ধপাস করে পড়লো। জিবিন আপু আছো জানি। সুজন ভাই বলছেন রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম। জেস আপু ওয়ালাইকুম আসসালাম বলেছেন আমাদের সুজন ভাই। রাসেল ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম। স্টিটিউন ভালোবাসা বা আবারে বাবা লাল টুকটুকে ডাবল ডাবল ভালোবাসা দিয়েছে, দেখছো নি? জেস আপু বলেছে জেবুন আপু অনেক অনেক ভালোবাসা। মোহিত ভাই বলেছেন সেম হেয়ার রাসেল ব্রো। সবাই ব্যস্ত, আমি ছাড়া। দুনিয়ার মানুষ সকল ব্যস্ত হয়ে গিয়েছে, শুধু আমি ছাড়া। ধন্যবাদ। লাইভ শেষ হলে চা তৈরি করে পান করব। মজিদ ভাই আমার জন্য 1 কাপ।
লিজাপা কেমন আছেন বলেছেন, বলেছেন সুজন ভাই। সুজন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেছেন আমাদের রুমি আপু। আর রাসেল ভাই কিন্তু হাসতে হাসতে শেষ। ওই যে আমি প্রমাণ দিয়েছি, এখন প্রায় সন্ধ্যা, সুন্দর পাখি ডাকছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর পাখি ডাকছে। সব সময় আমি ওই পাশ থেকে লাইভ করি, কিন্তু আজকে যাইনি কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। এখন ওই সাইডে গেলে আবার দৌড়ে দৌড়ে আসতে হবে, এই জন্য যাইনি। তো আমি কিন্তু প্রমাণ দিয়ে দিলাম যে এখন সন্ধ্যা। আর আমাদের গুড মর্নিং করতেছে রাসেল ভাইয়া, গেছে রাসেল ভাইয়ের মাথাটা। হ্যাঁ, মুহিত ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম জেস আপু, হাউ আর ইউ। আমাদের জেস আপু বলেছেন সিলেটি আপু অনেক অনেক ভালোবাসা। আয়শা আপা আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছেন সুজন ভাইয়া। আমাদের আয়শা আপু বলেছেন সিলেটি কথা বলো আপু, অনেক ভালো লাগে। আয়শা আপু আমি তো সিলেটি কথা পারি 2 লাইন, কিতা খবর বালা নেই। তোমরা তো আমার শিখাইলা না, শিখাও, শিখাইলে না আমি পারবো। কও আয়শা আপু আমি উগান্ডা থাকি তাই না? সাথী তুমি যে কই থাকো এটা তুমিও মনে হয় ভালো করে জানো না, বুঝছো? কতক্ষণ মঙ্গলে, কতক্ষণ এখানে, কতক্ষণ অফিসে, সেখানে কত জায়গায় থাকো তুমি। ব্যস্ত মানুষ, এই ব্যস্ত মানুষ হয়ে আবার ধপাস ধপাস করে সুন্দর লাইভে পড়ে গেছো আজকে। রিয়া তুমি হাসতে হাসতে শেষ কেন? তোমার এত খুশি লাগছে? তুমি হাসলে দাঁত দেখায় হাসলেই ভালো লাগে, কও এখন এত হাসি কেনে? রুমি আপা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। মোহিত ভাইয়া বলেছেন ওই লাকি আপু আপনি অনেক লেট ফার্স্ট কমেন্ট পড়েন। ঠিকই, ওইটাই তো আমি বলতেছি যে আমি কি অনেক লেটে নাকি? আচ্ছা আমি এখন উপর থেকে নিচে ধরিম ধুরিম ধপাস ধপাস করে পড়বো, ঠিক আছে? আন্দার রোমে কি করে বকবক করে বেগম? হ্যাঁ ওই যে সন্ধ্যা হয়ে আসতেছে, আমি এখনো লাইট জ্বালাই নাই, জ্বালাবো। অন্ধকার রুমেই তো মজা, ঠান্ডা এখন, একটু পরে লাইট যখন জ্বালাবো তখন আবার সব ফকফকা হয়ে যাবে। আমি তো গরিব বুসরা, আমি কোনো বড়লোক বুসরার কথা বলছেন? বড়লোক ভাই বলেছেন আমাদের বুসরা আপু, জেস আপু বলছে আলহামদুলিল্লাহ। এম বাইসাপ জেবিন আপু অন আছে কিসের জন্য স্পেশাল লাইব্রেরিয়া এরিয়া? আমার লাইফ এটা বুঝতে হবে তোমাকে, আমার লাইফ আর আমার লাইফ মানে স্পেশাল, বুঝো না? বুঝে লও। সুজন ভাইয়া বলছেন বুসরা আপু, আমাদের জেস আপু বলছেন সাথী আপু ভালোবাসা। বুসরা আপু আসসালামু আলাইকুম বলেছে রুমি আপু। আয়শা আপু বলেছেন হ্যাঁ সাথে আপু হাসতে হাসতে শেষ। নো এম জেস সে মাই ফুল নেম ওকে। ওকে মোহিত ভাইয়া বলেছে আমাদের জেস আপুকে, বুঝেছো জেস আপু? এবার আমাদের লিজা আপু গেম ওভার, আল্লাহ জানে কার গেম ওভার কইরা দিছে ওরে আল্লাহ। লিজা আপু হাহা বুসরাপা আপনার কথা কইরাম, আপনি বড় লোক আপু বলেছে আমাদের রাসেল ভাই। বি ভালা না কান্দ কিলা লাগে? হ্যাঁ চান্দ, ও চান্দ কিলা লাগে? জেস আপু জিজ্ঞেস করেছে, এবার উত্তর দেন রাসেল ভাই। জেবিন আপা বলে হাসছে আমাদের সুজন ভাই। আয়েশা আপু বলে হাতি নাকি দিচ্ছে এটা জানি না, না এটা কি জানি, কি জানি এই যে বানরের বড়টা ভুলে গেছি। যাক, এম ভাই সাপ বলেছেন জেস কুক, আমাদের জেস আপু। জেবিন আপু বলে রুমি আপু বিস্কিট চা দিচ্ছে। বুসরা বলছে আসসালামু আলাইকুম হক্কলে বালানি। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। হ্যাঁ হক্কলে বালা আছে, আমিও বালা আছি, তুমি কেমন আছো ক বুসরা আপু? ওয়ালাইকুম আসসালাম। আমার সুজন ভাইয়া বলেছেন বোন আমি শুধু আপনার বক বক শুনতে এসেছি, নো মিউট। সেটাই তো আমার লাইভ মানেই তো বক 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 বক, নন স্টপ বক বক। আর না শোনা মানে তো মিস ডিসমিস। হ্যাঁ ভাই, জেবিন আপু আছো? মিউট থেকে থেকে কোনো লাভ আছে জেবিন আপু? নার্গিস আপু, নার্গিস ননদিনী চলে এসেছে, বলেছে আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন? এবং সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন? হি 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 আমার ভাবি। নার্গিস ননদিনী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো বলো? আজকে আসলে আমি তো গ্রামের বাড়িতে, আর উনিও নাই, উনি সিলেটে। তো ভাবলাম একা একা না থেকে তোমাদের একটু জ্বালাই, তোমাদের সাথে একটু মানে বকবক করি। কমেন্ট দিলাম একদিন আর তাই পড়রা আরেক দিন। কি করবো আমি এখন? লাফালাফি লাভ দিব কিন্তু যেখান থেকে আর ফিরা যাবে না সাথে আপু, তাই না? বলেছে আয়সা আপু। আচ্ছা আমি কিছু কমেন্টস করি। মাই গো মাই অত প্রবলেম অ্যান্ড বাইসাব যেটা কই টিচার লাগে। বাহ সিলেটি মাত মারতে তো ভালোই লাগে, বক বক করলেও শুনছি লাকি আপু সুজন ভাই বেশি বলে। ভাই তো কথাই বলতে পারে না, যত বকবক আমরা বোনেরা করি সাথী আপু, যেমন তুমি আমি আরো কতটি আছে আমরা বকবক বেশি করি। কিতা খবর গো রুমি আপা বালা আসইনি বলেছে বুসরা আপু। লাইক ডান ভাবি অসংখ্য ধন্যবাদ। নার্গিস ননদিনী এম অনলি আমার স্পেশাল মাইন্ডসে ডাকরা পারমিশন আছে। ওরে বাবা রে বাবা, স্পেশাল মানুষ কারা? মোহিত ভাই এখন জাতির হয়ে লাকি জানতে চায়, ফটাফট কন তো স্পেশাল কারা?
সাথী আপু বলে উপরে তাকিয়েছে, জেস আপু, জেবিন আপু আছো, রাসেল ভাই বলেছেন বি, জানদে চাঁদে যে রোমান্টিক ঠান্ডা পড়ছে, যে ইয়াম্মি লাগে। দেখো রাসেল ভাইয়ের অবস্থা দেখো, এ আবহাওয়া খায়, আবহাওয়া এমন খাওয়াই খায় যে ওনার কাছে ঠান্ডা আবহাওয়া মিষ্টি মিষ্টি মজা মজা লাগে, ইয়াম্মি ইয়াম্মি লাগে। বুশরা আপু আসসালামু আলাইকুম বলেছে, আয়েশা আপু, রিয়া বলেছে এত উপরে কমেন্ট পড়ো লাকি আপুই, কত উপরে পড়ি আমি, কই আছি গোড়া ডিম। সকল শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ করছি এখনই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন, ধন্যবাদ। মজিদ বাংলাদেশ থেকে আমাদের মজিদ ভাই বলছেন, রিয়া হাসতে হাসতে সে সাথী আপু, সুজন ভাই এবার আর না বলে দিলাম আপু বলে মুখ বন্ধ করে দিয়েছে সাথী আপু, এম লাগে কিতা কইছে ভাই সাব, এম লগে কিতা কইছে ভাই সাব। আমাদের জেস আপু জিজ্ঞেস করছেন, নার্গিস আপু আসসালামু আলাইকুম বলেছেন, আমাদের আয়শা আপু, রুমি আপু আছো, জেস আপু কিতা বি কিতা করো, রিয়া হাসতেছে, জেবিন আপু আছেন, আয়শা আপু, নার্গিস আপু, আমি এখানে বলেছো সাথী আপু, জেবিন আপু আছে, মনে থাকে যেন সাথী আপু সারা জীবন, লাকি আপি অত কথা বলে, কথা মানে আমি কথার মেশিন বুঝছো, বক বকের মেশিন আমি। জেসাপা তাহেরি বক বক লাকি একটা ব্লগ দরকার আবার জিগা, এই জন্যই তো আমি তাহেরির খুঁজতেছি, রাসেল ভাই আমার মনের কথা কইছেন, আর এই জন্য আমি খুঁজতেছি, কারণ দুই বক বক মিলে মানে পুরো স্টেজ ফাটাই দিব বুঝছে রাসেল ভাই। জি আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? রুমি আপু বলেছে, এসটি ভাইয়া বলে জেস আপু, বুস্টার আপু কিছু বলো, লাকি আপুকে 20 মিনিট আগে কমেন্ট পড়ছে, তাই নাকি? এত উপরে কমেন্টস পড়তেছে, আচ্ছা তোমরা তোমরা কথা কমে নিচে আস্তে আস্তে করে লাভ দিমু। ইউটিউবে ফার্স্ট ডায়লগ ছিল, পাশে থাকলে পাশে পাবেন, তাই আলহামদুলিল্লাহ এই ডায়লগ দেইনি, কারণ সব সময় মানে চাওয়ার আগেই সবাই পাশে পেয়েছি মোহিত ভাই। হ্যাঁ, টাইনি ফুড ফ্রেম থেকে টাইনি আপু চলে এসেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম টাইনি আপু, কি খবর? তুমি কমেন্টস করছো, তোমার দৌড়াদৌড়ি করলে কিন্তু কোমর ব্যথা হয়ে যাবে, মনে আছে তোমার? আমার কিন্তু মনে আছে, তুমি হয়তো ভুলে গেছো। নামাজ পড়ে কমেন্ট করবো, আচ্ছা জেবিন আপু নামাজ পড়ো, তোমাকে আগের দিন বলেছি তো আর বলবো না, এবার সত্যি। সাথী আপু কাকে বলে, কাকে বলে সাথী আপু? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? বলেছে আমাদের নার্গিস ননদিনী অন থাকবে, আচ্ছা ঠিক আছে, পরে বন্ধু নাই সব কেটে যায় মোহিত ভাই। হ্যাঁ, ওইটা চায় চায় বন্ধুত্ব করলে তো কাটবেই। আর আমি মনে করি এখন আমরা যারা যারা ব্লগারের মধ্যে যারা যারা বন্ধু হয়ে গিয়েছে হয়ে গেছে, আটটাই না টুই না নতুন করে বন্ধু বান্ধব না করনি বালা, বেশি বন্ধু বান্ধব থাকুন ভালো না, আজেরা। সাথী আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নার্গিস আপু বলেছেন, সুজন ভাই, লিজা আপু আছে, নার্গিস আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, কেমন আছেন? মোহিত ভাই আসসালামু আলাইকুম, রুমি আপু বলেছে, কিতা রাসেল ভাই, মোহিত ভাই বলছেন জেসিস বুঝছি যে কমেন্ট অন, জেবিন আপু, রাসেল ভাই বলছেন আপনার ঘরে দাওয়াত খেলাম, আপনিও আমার ঘরে আসবেন দাওয়াত খেতে, এরকম অদল বদল হতো। হ্যাঁ, এগুলো এখনো হয়, কিছু কিছু লাইভে গেলে রাসেল ভাই এখনো কিন্তু এগুলো হয়, যেটা অনেক সময় দেখা যায় কিছু কিছু লাইভে আমরা যে আড্ডা দিতে, কিন্তু এই জিনিসগুলো শুনলে যেন ওই সময় মানে মুডটা একটু চেঞ্জ হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? বলেছেন মোহিত ভাই, আমাদের আয়েশা আপু বলেছেন আমিও দেখতে চাই তুমি কতদিন থাকো, আমি পারবো, আমার এই রকম আছে। আমাদের মজিদ ভাই বলেছেন, আসসালামু আলাইকুম নার্গিস আপু, কেমন আছেন? আমি ভালো আছি। ওই ওই রাসেল ভাই বলেছেন, মোহিত ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া বলেছেন রুমি আপু, রাসেল ভাই বলেছেন আপনার ঘরে আসলাম, আমার ঘরে আসলাম মোহিত ভাই। ব্যাপার কি রাসেল ভাইয়া এত ডায়লগ জানে কেমনে? নিশ্চয়ই এতগুলা ডায়লগ রাসেল ভাই দিছে, আমি তো 100% শিওর। আমাদের মাঝে চলে এসেছে আমার মামু জান, সারা সিলেটে আমার ননদিনী দেবরজি আছে, আমার একমাত্র মামু হইতেছে এই যে সিলেটি দেশি ব্লগ, মানে রিপন মামু। ঠান্ডার দিনেও যত রোমান্টিক ঢং, নাজনিনজি, নাজনিনজি কে? হ্যাঁ, রিপন মামু আসসালামু আলাইকুম, কিতা খবর? ভালো আছেন? নিমিমন যে লাকি ভাবিজি বলে ভালোবাসা দিয়েছে। মোহিত ভাই বলছেন রাসেল ভরো কালা কালা চশমা, সবাই একটা নিউজ, তাহমিদ আমাদের ছোট ভাই একটা শর্ট দিয়েছে, তুনে মেরি এনটিআর দেখে আসবা, ইনশাল্লাহ দেখবো। ও রিপন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম বলছেন রাসেল ভাই, ভাবি ঠান্ডাতে ললিপপ, উফ নার্গিস ননদিনী তুমি কি মনে করলা, ললিপপ খাইতে মন চায় দাও তো। সুজন ভাই বলছেন আমিও জীবনে ব্যস্ত হতে পারলাম না, আপনি জীবনও পারবেন না ভাই, কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছি, ইজি কাজে বিজি হয়ে যাচ্ছি। রাসেল ভাই আস্তে আস্তে সে ইনশাল্লাহ, বড় আপু বলছে সাথী, শান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রুমি আপু বলেছেন রাসেল ব্রাদার, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছো ব্রাদার? বলেছে আমার মামু জান, রিপন মামু আমাদের মাঝে চলে এসেছে, এই যে আরেকজন ব্যস্ত ইউটিউবার, ইসলামিক ইউটিউব রাসেল, রাসেল ভাইয়া, রাসেল এই রাসেল ভাইয়া কিন্তু অনেক পুরাতন একজন রাসেল ভাইয়া,
তো আসসালামু আলাইকুম সবাইকে। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। আইসক্রিম হিপ হিপ হুররে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, একমাত্র উনি কিপটান আইসক্রিম নিয়ে আসছে, দেখছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর দেখে ভালো লাগছে। লাকি আপু, এক কাজ করেন, উঠান থেকে একটা পাথর নিয়ে নিজের কপালে মারেন। ইন্না নিল্লাহ। মোহিত ভাই, এটা কি তা কইলেন? কুবুদ্ধি দিলেন আমারে, কিল্লাই কিল্লাই। হুম। লিমা পোস্টে বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাকি আপু বলে তো সাথী আপু হাসতে হাসতে শেষ। ভিআইপি রাসেল আপু আসসালামু আলাইকুম, রাসেল ভাইয়া উল্টা পাল্টা পড়ছি। টাইনি আপু তো হাসতে হাসতে শেষ। ওই যে কোমরের ব্যথার কথা মনে করিয়ে দিয়েছি, কারণ টাইনি আপু কোনো প্রিমিয়ারে সহজে দৌড়াদৌড়ি করে না, কারণ সবার হাত ব্যথা করে লিখতে লিখতে আমাদের। আর টাইনি আপুর নাকি কোমর ব্যথা করে, এবার বুঝের অবস্থা টাইনি আপুর। লিমা আপু ওয়ালাইকুম আসসালাম বলেছে সাথী আপু, জ্যাস আপু ঘুমায় গেছে আমার বক বক শুনতে শুনতে। রাসেল ভাইয়া বলেছেন কি রোমান্টিক, ঠান্ডা গেল রে। গেল? কই, ঠান্ডা তো এখনো যায় নাই, ঠান্ডা তো আছে। আপনি ১ বছর আগের কমেন্ট পড়তেছেন লাকি আপু, এখন কয় বছর আগেরটা পড়তেছি কত ফটাফট আসে আপু। ওয়ালাইকুম আসসালাম সুজন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম বলেছেন আমাদের আরেক রাসেল ভাইয়া। ইস, লাইট জ্বালায় রিপন মামু। জেস এম ভাই সাব আইসা মাইন্ড করমো না। আচ্ছা, মাইন্ড করবো না। জেবিন আপু আছে, আয়সা আপু বলে হাসছে রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম সুজন ভাই বলেছে আমাদের রাসেল ভাই। আয়সা আপুরে কি কি জানিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম রিপন ভাই, জেস আপু। লাকি আপু কমেন্ট করছি না, আর আগে 20 মিনিট টেনে কমেন্ট পড়েন। সব কমেন্ট পড়ছি তোমার সাথে। তোমরা কি করো, একটা করে কমেন্ট নিয়ে রেস্টে দেবা গা, বুঝছো? ঘুমায় যাবা, পরে ঘুম থেকে উঠে দেখবে কি আমি নামতেছি নিচে, এখন পর্যন্ত আসি নাই তোমাদের কমেন্ট পর্যন্ত। তো লাকি আপু কথা বলো একটু কম, কথা কি করে হয়? কথা কম কাকে বলে? জেস আপু, কথা কম কাকে বলে? আমি তো কথা কম কইতেই পারি না, আমি দেখি কথা বক 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 বলেই যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আমাদের মাঝে চলে এসেছে চাঁদের আলো থেকে আমাদের কফি পলি আপু, যার কাছ থেকে তুমি যতই আইসক্রিম চাও জীবনও দিব না, খালি কফি দিবে, কফি দিব, কফি দিব। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? অবশ্যই জানো। আহ, সবাই সবাই সালামের জায়গা। আমি সিলেট টাউনেও দেখতেছি গাড়িতে। আমি সিলেট টাউনের মানুষ, আইসা পড়ছি হবিগঞ্জ গ্রামে। আর রিপন মামু গেছে টাউনে। মজিদ ভাইয়ের সালাম দিয়েছে আমাদের নার্গিস আপু। আচ্ছা, সবাই সবার এখানে সালাম দিচ্ছে। ভাবি অনেক দিন নাই। কি দাও নার্গিস আপু এগুলা? আমার তো লজ্জা লাগে, আমার ননদিনী। ও নার্গিস ননদিনী। সবাই সবার সাথে 1 বছর আগের কমেন্ট পড়েন কেন লাকি আপু? তাড়াতাড়ি পড়েন। আচ্ছা, আমি নিচে নামতাছি, আমি কমেন্টস কিছুটাই স্কিপ করতেছি যেটা নাকি তোমরা তোমরা কথা বলতেছো, ঠিক আছে? টিচার লাগে আপনারে দেখলে এম ভাই সাব। টিচারই তো আমাদের এম ভাই সাব, মানে আমাদের মোহিত ভাই টিচারই আমাদের। মোহিত ভাই যা যা জানে অনেক কিছু মোহিত ভাইয়ের কাছ থেকে শিখছি, কিন্তু আফসোস মোহিত ভাই এখন একটা ভিডিও দেয় না, বুঝছো? জ্যাসাপু, তোমার মতো তুমি আর এই মোহিত ভাই সেম সেম সেম, দুইজনে দুইজনে চিমটা চিমটি করো, চিমটি দাও। ওয়ালাইকুম আসসালাম শিউলি আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বলেছেন আমাদের রাসেল ভাইয়া। লাকি আপু কমেন্ট পড়লেন যে এখন জ্যাসিস। ও এখন পড়লাম, হ্যাঁ আল্লাহ, কই আমি মিউট অ্যান্ড বাই এম বাইসাব। তুমি মিউট? জেস আপু কমেন্ট পড়ার জন্য অনি আপুর দরকার ছিল সাথী আপু। অনি আপু নাকি স্প্রিটে পড়ে, আমার আসলে এক তো ঠান্ডা লাগছে, আর দ্বিতীয়ত আমি নামতে নামতে শেষ। ভালোবাসা ব্লগ শারমিন লাকি আপু এখন চট্টগ্রাম ভ্রমণ করছেন। সকল সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ। মজিদ বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ। ও আল্লাহ, এর লাইগাই বি তোমারে পাওয়া যায় না, একজন ওর লাগি, বুঝছো এখন? জ্যাসাপু বলছে হোয়াট টিচার লাগে। মোহিত ভাইয়া প্রশ্ন করেছে জ্যাসাপুকেও। নাগিসাপু তুমি কোথায় থাকো আমি জানি। হ্যাঁ, তুমি তো পাইবাই, কারণ তুমি যে লাকি, দেও না কাউরে ফাঁকি, তাই তো তোমার আশেপাশে আরেকবার পড়ি। দেখো কত সুন্দর একটা ছড়া লিখেছে আমার জন্য কফি পলি আপু। তুমি তো পাইবাই, কারণ তুমি যে লাকি, দেও না কাউরে ফাঁকি, তাই তো তোমার আশেপাশে থাকি। আমি লাইটটা জ্বালায় নেই, দাঁড়াও। এইবার ওইটা আমি একটু লাগিয়ে দেন তো জ্বালানোগুলা। এম ভাই সাহেব যে ডর করে আপনি, মাই গো, যে জল্লাদ টিচার। কি শিখাইছে বলো তো মোহিত ভাই, কি শিখাইছে? রাসেল ভাই বলছেন হি হি, বিকার লগে বিচ্ছু বলে ফেলো। বিকার লগে বিচ্ছু বলে ফেলো, বি ফর বিচ্ছু হয়।
মুনস ডায়েরি থেকে মুন চলে আসছে। আসসালামু আলাইকুম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মুন? অবশ্যই জানাও। সাথী আপু বন্ধু করলাম ব্যাগ দিও। সরি সাথী, আমি বন্ধু বন্ধু ব্যাগ ট্যাগ করতে পারি না বুঝছো, আমি খালি নেই, আমার অভ্যাস হলো নেয়ার দেয়ার অভ্যাস নাই। সাথী আপু আমি আছি ভাবির কাছে। নার্গিস ননদিন ঠিক বলছো। সবাই শুনে ফেলবে বলবো না মোহিত, আমি কিতা জল্লাদ করলাম জ্যাসিস। এবার জ্যাস আপু উত্তর দাও। লাকি আপু কথা আমি শুনি না, মিউট। তাহলে তো তোমার সাথে কথা বললে লাভই নেই। দূর তিরাকার জায়গা 3 দিন পিছে। আমি এখন দাঁড়াও নিচে লাভ নেই। আমাদের মাঝে চলে আসছে ইউসুফ ভাইয়া, বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইউসুফ ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। জেবিন আপু আছো কমেন্ট পড়বো না শুনি, এখন 3 বছর আগেরটা পরে। আমি ভাবি বক বক স্কুলে ভর্তি হব। আমার বকর বক স্কুলে ভর্তি হতে হবে না, আমার সাথে সাথে থাকলে এমনি বক বক হয়ে যাবে। আর টাইনি আপুর কি হয়েছে দেখো তো, খালি হাসে। টাইনি আপুটার কি হয়েছে? আমাদের মাঝে চলে এসেছে ফাতেমা নাসরিন ইউকে থেকে। ফাতেমা আপু গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন। আসসালামু আলাইকুম ফাতেমা আপু, কেমন আছো অবশ্যই জানাও। গুড মর্নিং তোমাকে, আর আমাদের এখানে গুড আফটারনুন, ঠিকই আছে। সবাইকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিওয়ান। ফাতেমা আপু পলি আপা সিরিয়াল পেলেন? হ্যাঁ এখন পাইছে। ও মোর, ও গো মোর প্রিয়া যেন রাখো তুমি, কারে জানি রাসেল ভাইয়া গান শোনাইতেছে কোন পাহাড় পর্বতে যায়। আসসালামু আলাইকুম বুবু, বলেছে আমাদের রুমি আপু। জ্যাস আপু এম ভাই সাহেব এটা ঠিক রিয়েল নেম। মাশাল্লাহ। অন আছে সাথী আপু উপরের দিকে তাকিয়ে রয়েছে। মামু আবার কেডা? মামু কে আবার মোহিত ভাই জানেন না? আমাদের রিপন মামু। রিপন মামু তো ইউটিউবে আমার মামা যান, মামু যান বুঝছেন। একদিন প্রিমিয়ারে যায়নি, এরপর থেকে সম্পর্ক পাল্টায় গেছে, দেবরজি থেকে এখন মামু যান হয়ে গেছে। আসসালামু আলাইকুম পলি আপু, বলেছে লিজা আপু আমাদের সাথী আছো। জ্যাস আপু উফ বইলা মনে হয় ঘুম দিছে। আর নার্গিস আপু আছো, সবাই সবার সাথে কথা বলছে। বেবি খাইছো, বেবি খাইছো, ওই গানটা শোনা লাকি আপু। এটা যদি এখন আমি গাই না, আমার শ্বশুর আব্বু আমার পাশের রুমেই আছে, আমার উইঠা বেটে এমন এক দৌড়ানি দিব, ওই দৌড়ানি গিয়ে সামনে পুকুরে গিয়ে আমার ডুবতে হবে। লাকি আপু কথা বলো চুপ কেন? দেখছো, দেখছো জ্যাস আপুর কাণ্ড, নিজে মিউট দিয়ে রাখছে আর কয় আমি বলে চুপ। তা এত বকবক আমি কাদের জন্য করছি? চিমটা চিমটি কররেন। হ্যাঁ মোহিত ভাই আপনারা দুইজনে চিমটা চিমটি করেন, আপনারা দুইটা হইলো আইলশা নাম্বার 1 ইউটিউবার, দুইটা সেম। আপনিও ভিডিও দেন না, ওইও ভিডিও দেয় না। যেসাপো মানুষের লাইভে যায় আপনিও যান, কিন্তু আপনারা ভিডিওর বেলায় ঠন ঠনা ঠন ঠন। নাসরিন আপু আসসালামু আলাইকুম, বলেছেন জ্যাস আপু ফাতেমা আপু আসছো বসো দেখো তোমার কমেন্ট কোন বছর পরে লাকি আপু। এই তো পড়ে ফেলছি কিন্তু সাথী। মন আলহামদুলিল্লাহ ভালো আছি লাকি আপু। ও আমি নিচে চলে এসেছি লাভ দিয়ে দিয়ে। লাকি আপু ব্যাক না করলে খবর আছে। কইলামই তো সাথী, ব্যাক কি জিনিস? ব্যাক কিতা জানি না। না ভাবি ব্যথা পাবেন, কপালে মারতে হবে না সেটাই তো। আর আমি এমনিতে একটু অল্পতেই ব্যথা পাই, সো আমি মারবো কেন বলো? লিজাপু আছে, লিজাপু আছে। ওই আপু তাড়াতাড়ি কমেন্ট পড়ো। ফাতেমা আপু দেখছো ধপাস ধপাস করে নিচে চলে এসে পড়েছি কিন্তু। লাকি আপু তোমার না পা ভেঙেছিল, এখন কি আহ, মুখ ভাঙবে? শোনো, মাত্র তো আমি মানে আধা ঘন্টা হয়েছে বকবক করতেছে, আমি সারাদিন নন স্টপ বকবক করতে পারি বুঝছো। আলহামদুলিল্লাহ আমার অনেক এনার্জি কফি আপু, বুঝছো। আমি তো এখন তেমন একটা লাইভে স্টেজে উঠি না, উঠলে বুঝতা। লাকির বকবক কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি। সাথী রানী বলছে আর জ্যাস আপু হাসতে হাসতে শেষ। আমি এখন আমি এখন বাসার ছাদে যাব, কিছু রোমান্টিক টাইম পার করে যাচ্ছি। আচ্ছা রাসেল ভাই, পাশের ছাদে কে উঠে আগে ওই খবর দেন এখন। জেবিন আপু আছো, ট্রেন স্টেশন আসতে কত সময় লাগবে? এই তো চলে এসেছি। লিজা আপু আমাদের ভাই আছে, আমি সত্য মিউট। হ্যাঁ তুমি মিউট থাকো আর আমারে বলো বকবক করি না আমি, কিছু শোনা না। রাসেল ভাই থাকেন, গিয়ে কাজ নাই, ছাদে ঠান্ডা। সাথী আপু আটকাইতে পারবা না বুঝছো, হিসাব নিকাশ অন্যদিকে রাসেল ভাইয়ের। রুমি আপু আছো, জেবিন আপু আছো, আয়সা আপু বলেছে এটা খাও আর তাড়াতাড়ি কমেন্ট পড়ো। লাকি আপু কি খাবো? স্টার দিতেছো নাকি? কি খাওয়াও? খাওয়াও, দাও দাও দাও। আইসক্রিম দাও আমারে, তোমরা দেখবা আমার এনার্জি এমনি বেড়ে যাবে। এই তো আমার ফাতেমা আপু দিচ্ছে দেখছো আইসক্রিম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাতেমা আপু আমি তো ভালো আছি। তোমার আইসক্রিম পেয়ে আমি আরো বেশি ভালো আছি। আমাদের মোহিত ভাই বলেছেন আপনি শুন, আপনি আপনি চিনছেন নেন নানি জ্যাসিস প্রশ্ন করেছে। না ভাই সাহেব উত্তর দিয়েছে আমাদের জ্যাস আপু, আমাদের জেবিন আপু আছে, সাথী আপু এই ঠান্ডায় তো সব কিছু।
ঠান্ডায় সবগুলারে জমায়ে দিছে এইবার। জেবিন চলতেছে প্রো কো 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 কো। তারপর কি লিখছেন? চিনাইমুনে জেস নো ওয়ারি। ও চিনাইমুনে জেস নো ওয়ারি। মোহিত ভাইয়া। বি কাঠ বিড়ালি। বি কাঠ বিড়ালি। ভালোবাসা দিচ্ছে আমাদের রুমি আপু, বিন্দাস আপু। আরো জোরে পড়ো। কেন শোনা যায় না? পলিয়াপুরে সালাম দিচ্ছে সাথে আপু, সবাই সবার সাথে বাই এভরিওয়ান বলে রাসেল ভাইয়া চলে গিয়েছেন, টাটা বাই বাই। রুনা আপু চলে এসে, চোখে কি হয়েছে সাথী আপা? আসসালামু আলাইকুম সাথী রুনা আপু কেমন আছো বলো তো? চোখে আমার আগুন। সবার মনে আগুন থাকে আর তোমার চোখে আগুন, ব্যাপার কি সাথী? আমি আর এখন স্টেজ লাইভে যাই না, এখন শুধু লিখার লাইভে অভিনয় করি। কপি আপু অভিনয়টা কিভাবে করে কত একটু? অভিনয় চিনেছি, আমাদের সাথী বলেছ। কেমনে করে আমার একটু শিখাইবে, আমিও করুম। নতুন বাসায় গিয়েছেন ভাবি? না না রুনা আপু, এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম দিকে উঠব। আসলে অনেক ঠান্ডা আর আমার শরীরটা ভালো না। আমি আসছি হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির মধুরহারিতে, বুঝছো, গ্রামের বাড়িতে। এখন দেখলো লাকি ভাই, হ্যাঁ, আসলে আমি এখন দেখলাম বুঝছো, কারণ আমি অনেকগুলো কমেন্টস স্কিপ করেছি যে ওদের কথা শুনা শুনা। সাথী বলেছে মনে তালা দিছি এখন আগুন চোখে। ও আচ্ছা, এখন চাবি কই এটা কও সাথী। ভাবি বলে আমারে ভুট্টা আম চকলেট সব দিছে, কিন্তু আমি যেটা খাই ওইটাই দেয়নি আমারে, আমার নার্গিস ননদিনী। এই তামান্না, তুমি সানজিদা অনেকদিন পরে আসছো। আসসালামু আলাইকুম লাকি আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ইদানিং ভিডিও দিচ্ছ এখন, ভালো লাগছে। তোমার রেসিপিগুলোও খুব সুন্দর, কিন্তু ভিডিও দাও না, কি যে করো। ওরে কালামাই মইতা। মামুন ভাই কারে কিতা কয়? আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন কন? দাঁড়া, অভিনয় নিয়ে আসতেছি। নিয়ে আসো অভিনয়টাকে, নিয়ে আসো, আমরা সবাই শিখার জন্য বসে রয়েছি এখানে। আমাদের সুজন ভাই আমার একটা মেডেল দিছে, ওয়াও ওয়াও ওয়াও। ওরে আমাদের পাকনা। এই মামুন ভাই এসব কি বলেন? ছি ছি ছি। আমি শান্তশিষ্ট লাকি ভাবি, মামুন ভাই এসব বলে না। মামুন ভাই। রুনা আপু বলেছে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কোন সালের ঈদ মোবারক গেস এটা না আসতেছে যেটা? মামুন ভাই আসসালামু আলাইকুম বলেছে সানজিদা। সাথী আপু পলে আপু বলে হাসতেছে, লাকি আপু সাথী আপু বলে আমাদের রুমি আপু হাসতেছে। মামুন ভাই বলছেন ঈদ মোবারক। তামান্না আপা কি খবর? এখন সবাই সবার ঈদ মোবারক দিতেছে, দেখছো? আয়শা আপু কোথায় তুমি? আয়শা আপু মনে হয় এখন ঘুমায় গেছে আমার বক বক শুই না। ওই যে আমি যে নিচে নামি না, ওই যে আমি যে বলছি কমেন্টস পড়ার আগে আগে তোমরা ঘুম দাও, ওই ঘুম দিতেছে। জ্যাসিস কুন্তানা, জাস্ট কিডিং। নাও আল্লাহ হাফেজ এভরিয়াম, জিমও যাইতাম। ওকে, অসংখ্য ধন্যবাদ মোহিত ভাইয়া, আপনি এত ব্যস্ততার মাঝে আসছেন। আসলে আপনি তো অনেক পুরাতন মানুষ, অনেক আগের পরিচিত মানুষ। আর পুরাতন মানুষগুলারে দেখলে ভালোই লাগে। তার মধ্যে আপনাদের এমনি নর্মালি দেখা যায় না, তো তারপরে লাইভে এত সময় দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকু। ইউটিউবে পাকনা হলে আমাদের লাকি ভাবি আছে। আহা, চাপা কম মারেন মামুন ভাই, কি কন? লাকি হচ্ছে শান্তশিষ্ট বোকাশোকা মানুষ। রুনা আপু বলছেন ভাবি, মামুন ভাই আসসালামু আলাইকুম বলেছেন আমাদের রুমি আপু, লাকি আপু অনেক বিজি। হ্যাঁ, সবাই তোমরা বিজি, খেলে আমি ফ্রি। ঈদ মোবারক। সাথী পিচ্চি আপা বলেছে মামুন ভাই বিন্দাস আছি আইতাছি ও আচ্ছা। কফি আপু এই অভিনয়, আর আমি তো মনে করছি তুমি আজকে আমাদের অভিনয় মানে শিখাইবা। দেখছো? দারুণ একটা আইডি, ফাটাফাটি আইডিটা। কফি আপু। মামুন ভাই বলছেন রূপা আপা ঈদ মোবারক। মোহিত ভাই বলছেন লাকি আপু টেক কেয়ার, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ মোহিত ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট পড়া শেষ করেছে, আবার জিগায়, দেখছো তোমরা লিখতে পারো না, দেখো সাথী তোমরা লিখতে পারো না, আর আমি কত কমেন্ট কত স্পিডে লিখি, দেখ পড়তে পারি, দেখো আমার পড়ার স্পিডে তোমরা ফেল 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 ফেল। রুনা আপু বলেছে অভিনয় আছে, আমার সুজন ভাই আছে, সবাইকে আসসালামু আলাইকুম। সানজিদা তামান্না। সানজিদা, তুমি এখানে যাদের দেখছো এরা কিন্তু সবাই খুবই মানে সাপোর্টিভ আর খুবই ভালো। যদি পারো সবাইরে তুমি বন্ধু করে একটা করে সুন্দর কমেন্টস করো, দেখবা ওরা সবাই তোমার ভিডিও টিডিও দেখবে যাবে। আর বিশেষ করে ওরা খুব হেল্পফুল, বুঝছো? লাকি আপু তোমার কি খবর? আমার খবর আলহামদুলিল্লাহ, জানোই তো আমি সব সময়ের মতো ভালো আছি। তবে ইদানিং আমার একটু ব্যস্ততা বেশি, আবার নতুন ফ্ল্যাটে যাওয়ার পর আমার ব্যস্ততা মনে হয় আরও বেশি বেড়ে যাবে। তবে এখন আমি ফ্রি। এখন বলো কার ভূমিকায় অভিনয় করব? তুমি যেহেতু সাথী আপু, সাথীর ভূমিকা অভিনয় করো দেখি, তোমার অভিনয়টা দেখি। মামুন ভাই বলেছেন সাথী লাকি বাবু বোকা বলে আমি কি? তামান্না আপা বলেন তো।
আপনি হচ্ছেন আপনি হচ্ছেন চালাক। আর আমি হচ্ছি বোকা, বুঝছেন মামুন ভাই? সানজিদা হাসছো, আমাদের জেসা বলছে আসসালামু আলাইকুম। মামুন ভাই বালানি, মামুন ভাই বলে হাসছে সানজিদা। সাথী আপা বলে মামুন ভাইও হাসছে। রুনা আপু বলছেন পলি আপু দারুণ আইডিয়া। আসলে নামটা খুব সুন্দর। শিহাব আইকন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন গো আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিহাব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামুন ভাই বলেছেন জেসকুক আফা ঈদ মোবারক। সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? আমাদের সিয়াব ভাইয়া বলেছেন আশা করি সবার উত্তর দিবেন। রুনা আপু আমাদের নাচানাচি শুনি করে দিছে। রুমি আপু, লাকি আপু ফার্স্ট। হ্যাঁ আমি ফার্স্ট। দেখছো এরা এতক্ষণ বলছে যে আমি নাকি কমেন্টস পড়তে পারি না, এখন দেখো এরা কমেন্টস করতে পারে না, দেখছো? আমি পড়তে পড়তে কিন্তু শেষ পর্যায়ে চলে আসিয়া পড়ছি। এটার অবদান হয়েছে কার জানো? ফাতেমা আপু আমার এই যে আইসক্রিম দিয়েছেন, আইসক্রিম খেয়ে এনার্জি বাইরে গেছে আমার। রুনাপি ধন্যবাদ কইলাম আমি আগে যে নামটা সুন্দর, আর ধন্যবাদ দিল রুনা আপুরে, হইলো এটা কোনো কথা? আমার নার্গিস নন্দিনী বলছেন ভাবি কি দিব, এটা ঠিক আছে? হ্যাঁ আইসক্রিমটা আমার জন্য ঠিক আছে ফাটাফাটি। কমেন্ট শিখতে শিখতে জীবন শেষ, লিখতে লিখতে না শিখতে শিখতে জীবন শেষ। কই আপনি তো করলেনই কমেন্ট, মানে 4-5টা কমেন্টস কই? এই তো আমার মাঝে চলে এসেছে রাহি, আমাদের রাহি সুপার মম ব্লগ ইন ইটালি থেকে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। রাহি আমি তোমারে দেখছি তুমি কই ছিলা বুঝছো, কিন্তু ভাবলাম যে একটু লাইভে যাই, ভাল লাগতেছে না, বোরিং লাগতেছে। সবাই খেলাধুলা করছে, আমিও কতক্ষণ ব্যাডমিন্টন খেললাম। তো খেলে এখন ভাবলাম যে একটু জ্বালায় আসি সবাইরে, আমি একা একা বোরিং হব কেন। আমার ভূমিকা এই তো সাথীও বলছে আমিও বলছি, কিন্তু যে সাথীর ভূমিকায় রাহি আপা বলে মামুন ভাই হাসছে। রাহি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? রুনা আপু আমি আপনার লাইভে যুক্ত থেকে কথা শুনে বসে বসে কাঁসার থালায় টোকা দিচ্ছি। কেন মজিদ ভাই কাঁসার থালায় টোকা দিচ্ছেন কেন? গান ধরেন একটা। কে কেউ স্টেজে আসবা বলো, কে কেউ পরে এসে গান টান করবা, নাচবা, অভিনয় করবা বলো, আমি দড়ি ফেলি। কেন আমার এখানে তো কোনো লিঙ্ক নাই, দড়ি আছে, দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারবা। কে কে আসবা কুইক কুইক বলো। রাহিবন বলেছে আমাদের সুজন ভাই, রাহি আপু তোমার কথা ভাবছিলাম, সাথী বলেছেন। হ্যাঁ দেখছো উই থাকবো কি আগে আগে, উই আছে পেছনে পেছনে। জেবিন আপু আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, অসংখ্য ধন্যবাদ। সিয়া ভাইয়া অসংখ্য ধন্যবাদ। জেবিন আপু ওয়ান, রাহি আপু আসসালামু আলাইকুম বলেছে আমাদের রুমি আপু। রুনা SSR ফ্যামিলি থেকে আমাদের রুনা আপু বলেছে জেবিন আপু আসসালামু আলাইকুম। জেবিন আপু বলেছেন ও ও ও ও ও সুপার মম ব্লগ ইন ইটালি থেকে আমাদের রাহি। কি তাই স্পেশাল গো ভাবি? রাহি তুমি আমার এই প্রশ্ন করলা কি স্পেশাল, তুমি জানো না? তোমার ভাবি যখন কোনো লাইভ করে সেটা এমনিতেই স্পেশাল হয়ে যায়। তোমার ভাবি যখন কোনো প্রিমিয়ার দেয় সেটা এমনিতেই স্পেশাল হয়ে যায়, আমি থাকা মানে স্পেশাল। বুঝছো রাহি? রুনা আপু হাসতেছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেছে জেবিন আপু। জেবিন আপুকে চা দিয়েছে আমাদের রুমি আপু। মামুন ভাই বলছেন সাথী আপু রাহি আপু এতক্ষণ হাতে নাস্তা করছে, এত খানা খায় রে, জানি না কত কেজি মোটা হবে। আরে না ওদের হজম শক্তি বেশি, ওরা বেশি খাইলে ওরা মোটা হয় না বুঝছেন মামুন ভাই। আর আমি যদি পানি খাই, পানি খাইলেও আমি মোটা হয়ে যাই, এবার বুঝেন। জেসকুক থেকে আমার জেস আপু ঘুমাচ্ছে আমার বকবক শুনে, কিন্তু বকবক তো শুনে না, মিউট। সাথী আপু তোমাকে দিব, ভাবিকে দিব ভালোবাসা, দাও দাও দাও। তাই নাকি? সাথী আপু বলেছে আমাদের রাহি। জেবিন আপু ঈদ মোবারক বলছেন মামুন ভাইয়া স্পেশাল খাওয়াবে রাহি আপু। হ্যাঁ স্পেশাল খাওয়ামো, কি খাইবা কও? রাহি বলছে আমি এখনো আছি ওইখানে ভাবি। ও, তো আমি আসছি খবর পাইলা কই থেকে তুমি? আসলে কারো লাইভে থাকলে প্রিমিয়ারের নোটিফিকেশন বলো বা লাইভের নোটিফিকেশন কিন্তু পাওয়া যায় না। অভিনয় সাথী রাগ করবে যদি এর ভূমিকায় অভিনয় করি, সে না করলেও তার হ্যাটার্সরাও রাগ করবে, শতভাগ শিওর। ধন্যবাদ বিন্দাস আপু। না সাথী রাগ করবে না, ওই যে দেখেছো ও তো নিজেই বললো যে সাথীর ভূমিকায় অভিনয় করো। মামুন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? জেবিন আপু বলেছেন আমাদের শিয়া ভাই বলেছেন অনেক দিন পরে আবার এমন লাইভে আসলাম। আজকে অনেকে আমার লাইভে এমন এমন মানুষগুলো আসছে, সত্যি আমি নিজে দেখে অবাক। কারণ ওরা নর্মালি মানে ওয়াইটির মধ্যে অ্যাক্টিভ না, বাট আমার লাইফ দেখেই হয়তো মানে হাজার ব্যস্ততার মাঝে আসছে সময় দেওয়ার জন্য। এই জিনিসটাই ভালো লাগে আসলে, আর এটাই ভালোবাসা, মনের একটা টান। সুজন ভাই বলেছো রাহি অন আছে আমাদের। জেবিন আপু আমাদের নাগিস ননদিনী বলেছেন মামুন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? পলি আপু বললে তো 36টা দাঁত দেখায় দিছে সাথী। আর জ্যাস আপু মিউট দিয়ে উপরের দিকে চড়ক গাছের চোখ গিয়েছে। আমি যাব না, ছোট মানুষ ওপরে যেতে পারি না। কেন? আসো আমি দড়ি দেই, ছোট মানুষ হলে তো ভালো, আরামের দড়ি বেয়ে বেয়ে উপরে উঠবা। নয়নমণি দাও তুমি আমার ভালোবাসা বলে ওপরে তাকিয়ে রয়েছে। ওয়ালাইকুম আসসালাম নার্গিস আপা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছে মামুন ভাই। আমাদের রুমি আপু চকলেট দিয়েছে, মিমি দিয়েছে, আমি রেডি হচ্ছি বাইরে যাইতে।
রেডি হও, সুন্দর করে মেকআপ চেকআপ করো রাহি, বুঝছো? আর যদি কোথাও খেতে যাও অবশ্যই খাইবা, ভাইয়ারে জ্বালাইবা না, তুমি কিন্তু অনেক জ্বালাও, বুঝছো? তুমি অনেক দুষ্ট হয়ে গিয়েছো রাহি। জসিম ভাইয়ারে অনেক জ্বালাও তুমি। আমি নাচবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দড়ি ফেলি। সানজিদা তুমি উপরে এসে ডান্স করবা, ঠিক আছে? আমি উপরে যাব, একটা গান গাইবো, নিচে সবাই ডান্স করবেন, তাই নাকি মামুন ভাই? আচ্ছা তাহলে দড়ি ফেলি। দেখেন এটা কিন্তু অদৃশ্য দড়ি, এই দড়ি কিন্তু সবাই দেখতে পারে না। জেবিনা পোয়াচ্ছে রাহি ভাবি বলে হাসতেছে অন, মামুন ভাই বলতেছে সাথে আপু কমেন্ট পড়া বাদ দিয়ে একটা গান গাও আর পান খাও। ওরে কফি আপু, মাগরিব টাইম, এখন গান গেলে, আর আমি এখন আমার শ্বশুর বাড়ি মধুর হাড়িতে, বুঝছো? গান গেলে আমার এমন দৌড়ানি দিব, ওইটা পুইটা যে কই যায় লুকামু, সামনে পুকুর আছে, লুকানোর জায়গা নেই। রাগ করবো না, করো অভিনয়। হ্যাঁ, রাগ করবো কেন, তুমি অভিনয় করো। এখন গান বলবে আমাদের হিরো আলম ভাই। হিরো আলম রে পাইলো কই মামুন ভাই? হ্যাঁ, হিরো আলম কি বন্ধু নাকি? কি চুরি হাতে পড়ছেন আজ ভাবি? না, এগুলা সবসময় আমার হাতে থাকে, বুঝছো? এই যে দেখাই রুনাপু, এই যে দেখতেছো এই চুড়িটা আর এই ব্রেসলেট, এগুলি আমার হাতে সব সময় থাকে, আমি রেগুলার পরি। কারণ আমি তো পুরান ঢাকার মেয়ে, তো আমাদের পুরান ঢাকার মানুষের মানে গোল্ডের জিনিসের অনেক শখ। আর এই ঘড়িটা যে দেখতেছো, এটা এই বাসায় আসছি বলে পড়ছি। কেন, ঘড়ি না দেখলে আমার অস্থির লাগে, বুঝছো? আমি সবসময় টাইম দেখি। আরে ওইটা তো সাপোর্টাই দিদি আছি ভাবি। ও আমি ভাবছি তুমি ব্যস্ত, যাই হোক দেখছো। আমাদের রাসেল ভাই এখন আছে। মম আপু কেমন আছেন, আসসালামু আলাইকুম বলে আইসক্রিম দিচ্ছে। রাহি আপু আসসালামু আলাইকুম, সঞ্জনা সবাই সবাইকে সালাম দিচ্ছে, আমি সালামগুলো নাইবা পড়ি। রুনা আপু ধন্যবাদ দিয়েছো। লাকি আপু আমাকে চিনতে পারছেন? হ্যাঁ শিহাব, তোমাকে চিনতে পারবো না কেন? এজন্য তো তোমাকে আমি তুমি বলে সম্বোধন করেছি। তুমি তো ছোট্ট, সেই ছোট্ট শিহাব না, বলো তো? আমি কি ঠিক গেস করেছি নাকি একটু জানো? সবাই সবাইরে সালাম দিচ্ছে, সালামের উত্তর নিচ্ছে পাকনা লাকি ভাবি। হাতের ঘড়িটা আমি দিয়েছিলাম। ইস কাঞ্জুস মাক্কি চুস কয় কি! হুম, আমার সব জিনিস দেয়া হচ্ছে আমার রুনিরের, আমার বোনের। আইসে করতে ইয়াসমিন আপুকে দেখলে খুব ভালো লাগতো এই লাইভে। কোন ইয়াসমিন আপু? ও আচ্ছা আচ্ছা, চিনছি। ইটিসি ইয়াসমিন, ও মনে হয় ব্যস্ত। সবাই সবাই আজকের ভিডিওতে এটাই বললাম যে ভাবি জসিম ভাই। তোমার একটা সিক্রেট বলুম রাহি, বুঝছো? ইনবক্সে যেটা কেউ জানে না, তোমারে বলুম আমি, দেখো। ফাতেমা আপু আছে, অসংখ্য ধন্যবাদ। তামান্না আপা চলেন আমরা গান গেয়ে নেচে আসি, হেতারা ডান্স দিবে। হ্যাঁ আসেন, আমি দড়ি ফেলি। আচ্ছা ঠিক আছে বিন্দাস আপু, লিঙ্কটা দাও, অভিনয় শুরু করি আর স্টেজ লাইভের সবাইরে পাগল করি। এই অভিনয়, তুমি না বলছো যে তুমি এখন স্টেজে অভিনয় করো না, তুমি না এখন কমেন্টসে অভিনয় করো? তো দড়ি দিলে তো উপরে এসে অভিনয় করতে হইব, দড়ি দিব না। তুমি নিচে থেকে থেকে অভিনয় করো, বুঝছো অভিনয়? মামুন ভাই নাস্তা খেয়ে আসতেছি। হ্যাঁ নাস্তা খেয়ে পেট টেট ভরে এনার্জি বাড়ায় উপরে আসো। লাকি ভাবির জামাই হিরো আলম। ছি 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 ছি, আমার জামাই হলো আসলে অরিজিনাল হিরো, অরিজিনাল হিরো, আমার মনের হিরো, বুঝছেন? হিরো আলম কই কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। আল্লাহ হাফেজ সবাইকে ভাবি, গেলাম গা, ভিডিও দিব, রেডি করি, বয়স দেয়া কি যে ঝামেলা, মরণ দশা। হ্যাঁ রুনাপু, যাও তুমি, বয়স দেওয়া ঝামেলা, বয়স দেওয়ার জন্য আমিও অনেক ভিডিও দিতে পারতেছি না, আর কিছু কিছু ভিডিও এখন এই জন্য মিউজিক দিয়ে দিয়ে দেই, মানে বয়স দিতে ইচ্ছা করে না, বয়সের জন্য অনেক ভিডিও জমে যায়। তামান্না আপু বিমান পাঠাতে হবে নাকি? বিমান না, আমার স্পেশাল একটা ঠেলা গাড়ি আছে যেটা দিয়ে সব জায়গায় যাওয়া যায়। আমেরিকা, লন্ডন, মঙ্গল গ্রহ, চাঁদের দেশ, যেখানে যেখানে সব জায়গায় যাওয়া যায়, আমার একটা স্পেশাল ঠেলা গাড়ি। ফাতেমা আপু সালাম দিয়েছেন। ও ওয়ালাইকুম আসসালাম বলবেন সেনা। রুনা আপু ঈদ মোবারক মামুন ভাইকে দিয়েছেন। রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ফাতেমা আপু বলেছো। সানজিদা বলেছো। ফাতেমা আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো? শিয়া বলছেন হুম আপু আমি সেই আপনাদের আদরের ছোট শিয়াব। আলহামদুলিল্লাহ শিয়াব, যাক আমি চিনতে পেরেছি, এই জন্য আমার ভালো লাগছে। কেমন আছো তুমি? জানো তো ছোট ভাই, অনেকদিন পরেই আসলে তোমারে দেখলাম, তার আমি কনফিউজ ছিলাম তোমার পরিচয়টা নিয়ে। যা পারো তাই দাও নার্গিস আপু। হ্যাঁ, লাকি ভাবিও ভুলে গেছে আমি ঘড়িটা দিয়েছিলাম। ইস মামুন ভাই কইতে গাইছে, হ্যাতিরে দৌড়ানি দাও সবাই। রাহিয়া আপু আসসালামু আলাইকুম বলেছে। ফাতিমা আপু খেলতাম না, আমাদের বলা যাবে না এই রুনা আপু তুমি না বিদায় নিয়ে চলে গেলা, তুমি না বয়স দিবা, তুমি দেখি কাঠ খোলা করে রাখছো। নার্গিসা বলছেন সাথী আপু ঠান্ডাতে বেশি করে খাও। শোনো নার্গিস ননদিনী,
যত ঠান্ডার মধ্যে যত ঠান্ডা খাওয়া যায় তত মজা কিন্তু, বুঝছো? যেমন এই যে শীতের দিন পড়লে আমি এখন পর্যন্ত আমার উনির সাথে ঘুইরে, ঘুরে আইসক্রিম খাইনি রিক্সায়। তো ইনশাআল্লাহ এখান থেকে গিয়ে একটা দিন বের করে উনার সাথে রিক্সায় ঘুরবো আর আইসক্রিম খাবো। এটা হলো শীতের দিনের আমার একটা মানে চাওয়া থাকে সবসময়। আমার কাছে অনেক ভাল লাগে রিক্সায় ঘুরে, ঘুরে আইসক্রিম খেতে। সাথী আপু আপনি নার্গিস আপু সহ ডান্স দেন। হ্যাঁ, সবাই ডান্স দাও। ওই যে আমি যেন কে আপু? হ্যাঁ, তুমি তো শিহাব। জেস আপু কিন্তু এখনো ঘুমাইতেছে। ওরে কেউ পানি ডালো তো। ঠান্ডা পানি ডালো জেস আপুরে। আমি আপনার লাইভে মোবাইলটা হাতে নেওয়া মাত্রই যুক্ত হয়ে বসেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মজিদ ভাইয়া। আসলে ওই যে বললাম না আমারও আসার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে আসলাম। আর আসার সাথে, সাথে সবাই যেভাবে মানে আসছেন অনেক ভাল লাগছে। আরে তোমারটা তো স্টেজ লাইভ না। কে বলেছে আমারটা স্টেজ লাইভ না? দেখো আমারটা স্টেজ লাইভ ভালো কইরা। তবে এটা হচ্ছে স্পেশাল স্টেজ লাইভ, বুঝছো? এটাতে লিঙ্ক দেয়া যায় না। এটাতে দড়ি দেয়া যায়। দড়ি দেই তুমি দড়ি বেয়ে, বেয়ে উপরে ওঠা নইলে তুমি যে কমেন্ট করে, করে অভিনয় করো। ফাতেমা আপু ওয়ালাইকুম আসসালাম বলেছে মামুন ভাইয়া আমাদের সানজিদা হাসতেছে। আর এখানে যারা, যারা আছো এই যে দেখো সানজিদা, তামান্না ওর একটু সবাই করো। ও কিন্তু অনেক পুরাতন ইউটিউবার। তো ব্যস্ততার জন্য অনেকদিন রেসিপি দেয়নি। ও রেসিপি দেয় খুব সুন্দর, সুন্দর। ভিডিও দেয়নি, এখন দিচ্ছে। তো আমরা সবাই সবাইকে হেল্প করব। রুনা আপু, রুমি আপু এখন আছো? তুমি অসংখ্য ধন্যবাদ আপু। মামুন ভাইয়া বলেছেন তামান্না আপা বলে হাসছে। আমাদের নার্গিস ননদ বলেছেন মামুন ভাই আমি নাচতে পারি না, ভাবি পারে। হ্যাঁ, নার্গিস ননদিনী ডান্স করতে পারে না, গান গাইতে পারে। শিম আলু কদু গায়ের পথে হাঁটতে আছে নতুন একজন বধূ। কফি আপু কে হাঁটতেছে? কোন বধূ কত? আলহামদুলিল্লাহ আপু, আল্লাহর রহমতে অনেক ভালো আছি শিহাব। যাক, ভালো আছো শুনে ভালো লাগছে। রাহি বলছো ওমা জিবু আপু কি দিল? আমি গেলাম একটু ভাবি। আচ্ছা ঠিক আছে রাহি, সমস্যা নাই। আমিও চলে যাব। রুনা আপু বলছে যাইতে যে ইচ্ছে করে না। আমার বকবক হচ্ছে কি জানো? ওই যে ফেবিকলের বকবক, বুঝছো? একবার যদি এই বকবকের মধ্যে কেউ পইড়া যায় তাইলে মনে করো আটকা শেষ। কিন্তু নিজের লস করো না, বুঝছো? তাড়াতাড়ি ভাগো, ভাগো, ভাগো। আর আমিও ভাগবো, ভাগবো, ভাগবো। ভেগে গিয়ে বয়েস দাও। তামান্না আমি কমেন্টসগুলো পড়ে আরেকটু বকবক করে চলে যাব। তামান্না আপা হিরো আলমের জীবন শেষ, জসিম সাবানার বাংলাদেশ। মামুন ভাই অনেক সুন্দর বলেছেন। নার্গিস আপা বলে হাসছে আপনি তো আমার ফেসবুকে অ্যাড আছেন। হ্যাঁ শিহাব, তোমার সাথে অ্যাড আছি, কিন্তু ইদানিং ফেসবুকে মানে এত মানুষের সাথে অ্যাড হয়ে রয়েছে যে আমার কিছু কিছু ভালো লাগার বা পছন্দের যে মানুষগুলা এদেরই নোটিফিকেশন পাই না। আমি বুঝি না, অনেকের নোটিফিকেশন পাই না আমি। কফি আপা কদুর দাম বেশি বলেছে আমাদের মামুন ভাই। জায়গা গো অভিনয়। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, যাও। কফি আপু, সাথী আপু বলছে আল্লাহ হাফেজ, এখন শেষ করো। হ্যাঁ, শেষ করব। আজান আমার এখানেও মাগরিবের আজান দিয়ে দিবে। মামুন ভাইয়া বলেছেন লাকি ভাবি আমি মনে হয় নতুন তামান্না আপুর মতো আমিও ছোট কাল থেকে আছি। আমি তো আপনার নোটিফিকেশনই পাই না মামুন ভাই। আপনি কি ভিডিও দেন? আমি তো বুঝি না। আর মামুন তো আমাদের এই ইয়ের মধ্যে মামুন দুইটা, যার জন্য আমি কনফিউজ। এতদিন ভাবতাম হয়তো আপনি সেই মামুন, এখন দেখি না, দুই মামুন দুইটা। তো যাই হোক মামুন ভাইয়া, ইনশাল্লাহ আপনার ছোট মানুষ না, আপনার তো বড় মানুষ। হ্যাঁ, ছোট হইলেন কবে? সুজন ভাইয়া আছে, আমিও গেলাম। পাকনা এত বক বক করে রে। মামুন ভাইয়া তাড়াতাড়ি ভাগেন, কারণ আপনারা না ভাগলে আমি কিভাবে ভাগবো? জেসাপু ঘুম দিছে নাক ডাইকা। দেখো জেসাপুর ভিডিও দেওয়ার সময় পায় না, কিন্তু লাইভে দৌড়ানোর সময় পায়। জেসাপু কিন্তু শুধু আমার লাইভে না, অনেকের লাইভেই মানে সময় দেয়, সাপোর্ট করেন, কিন্তু দেখো নিজে ভিডিও দেয় না। বিচার হবে, বিচার। আমাদের মাঝে চলে এসেছে আমাদের ইউটিউবের হানিফ সংকেত, বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মকবুল ভাইয়া কেমন আছেন? অবশ্যই জানাবেন। বিদায়ের ঘন্টা যখন বেজে গিয়েছে তখন আপনার দেখা। সমস্যা নাই। আপু গান করেন আর কাজ করতে করতে শেষ। গান করেন আজ কাজ করতে করতে। হ্যাঁ আপু, তোমাদের তো কাজ করতে করতে শেষ। আর গান গাওয়া যাবে না, মাগরিবের আজান দিবে আর আমি এখন বিদায় নিব। এই যে কমেন্টস আর কেউ কইরেন না। কমেন্টসগুলো পড়ে আমি চলে যাব। মামুন ভাই বলছেন জ্যাসকুক আপু, আপা হাসতেছে আপু। গুগল শোনাও। গুগল শোনাবো কোনটা? ফাতেমা আপু ১ ঘন্টার মতো লাইভ চলুক। সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ মজিদ ভাই। হ্যাঁ, ১ ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে মজিদ ভাই। আমি এর জন্যই চলে যাব আবার। আর আজান দিবে মোট কথা। আসছিলাম এজন্যই, আসরের পর আসছি এজন্য যে মাগরিব পর্যন্ত থাকবো। মাগরিবের আগে, আগে চলে যাব। মামুন ভাইয়া বলেছে আমাদের জেস আপু, আপু আপনার কথা শুনেছি আপু, সত্যি অনেক ভালো লাগলো বলে বুঝাতে পারবো না। সিহাব তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো আমার ছোট ভাই আর অনেক আগে থেকে আমাকে চেনো, যার জন্য এত ভালোবাসো।
ধন্যবাদ লাকি আপু। সানজিদা বলেছো, আয়েশা আপু, মকবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? মামুন ভাই আমাকে এক নামে চেনে, সাবানা জসিমের ভাই। ঠিকই। কই আমি তো চিনি না। ভাবি আমি শাশুড়ি হব তাড়াতাড়ি, মেয়ে বড় হয় না কেন তাড়াতাড়ি? তুমি বলো মেয়ে বড় হয় না কেন? আমার পোলা জানো আজকে কি করছে? বাড়িতে আসার পরে ওর আপুরে বলছে সাগরানা, সিলেটের মধ্যে জামাইদের সামনে একটা সাগরানা দেয়, মানে আস্ত মুরগি দিয়া। এখন ওই আস্ত মুরগি খাবে, জামাই হইব, জামাই হওয়ার জন্য ওরা অস্থির। বুঝছো, আমার পোলা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এখন আমিও কম বয়সে শাশুড়ি হয়ে যাবো, বুঝছো? মাইয়ার আগে লাগে পোলার এই বিদায় করতে হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেবিন আপু বলেছো ওয়ানাসো, আমাদের মকবুল ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম। মকবুল ভাইয়া লেখাগুলা আমি বুঝি না পুরোপুরি, আমি আইডিয়া করে পড়তেছি। ওকে, আল্লাহ হাফোজ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম আয়েশা আপু, ওয়ালাইকুম আসসালাম বলেছে জেবিন আপু। গজন শোনাও। ফাতেমা আপু শোনাতাম, আজকে আমি আসলে লাইভ করতেছি আমার শ্বশুর বাড়ি মধুরহারি থেকে, বুঝছো? এইখান থেকে গান গজল কিচ্ছু করা পসিবল না, আর আজান দিবে। তো যাই হোক, সবাই আমাকে বিদায় দেন। ভাই আছে আমাদের, রাহি হাসতেছো, রাহি আছো, জেবিন আপু অসংখ্য ধন্যবাদ, ফাতেমা আপু, মামুন ভাইয়া, তারপর আয়েশা আপু, সানজিদা, সিহাব তোমাকেও ধন্যবাদ, মজিদ ভাইয়া, সাথী, যারা যারা ছিলা সবাইকে মানে অনেক অনেক ধন্যবাদ। হুট করে আসলাম আর সবাই সময় দিলা, সবার সাথে আড্ডা দিয়ে ভালো লাগলো। তো যাই হোক, আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য আমি বেশি বেশি দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ভিডিও ডায়লগ। রাহি বিদায় দাও, ভাই বিদায় দেন, মজিদ ভাইয়া বিদায় দেন, সবাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।